সো ফ্রেন্ডস, একটি নতুন চ্যানেল ক্রিয়েট করার পরে সেই চ্যানেলের নাম ও ভিডিও সার্চে আসে না কেন? তো এই নিয়ে আমার অলরেডি একটি ভিডিও করা রয়েছে, সেখানে আমি বিস্তারিত আলোচনা করতে পারিনি, তবুও আমি আপনাদের প্রচুর সাপোর্ট পেয়েছি। তো আজকের আমি বিস্তারিতভাবে আলোচনা করব একটি চ্যানেল ক্রিয়েট করার পরে কীভাবে আপনি আপনার চ্যানেলের নাম সবার উপরে বা সার্চে র্যাঙ্কে 1 নম্বরে আনতে পারবেন, আর আপনার ভিডিও আপনি কীভাবে সার্চে আনবেন। সো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, তাহলে আপনারা বুঝতে পারবেন। তার আগে আপনারা যদি এই চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন, চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং সেই সঙ্গে পাশে থাকা বেল আইকনকে বাজিয়ে দেবেন, কেননা ইউটিউব রিলেটেড এমন কন্টেন্ট আমি নিয়মিত আপলোড দিয়ে থাকি। সো লেটস টু বি স্টার্ট। আমরা যারা নতুন ইউটিউব চ্যানেল ক্রিয়েট করি, তখন আমরা চ্যানেল ক্রিয়েট করার পরে বন্ধুদেরকে বলি, তারা যখন আমার চ্যানেলের নাম লিখে সার্চ করে সার্চে খুঁজে পায় না। তাছাড়া আমরা যখন নতুন কোনো ভিডিও আপলোড করি, সেম টাইটেল লিখে সার্চ করলেও আমাদের সেই ভিডিও সার্চে আসে না। কী কারণে এমনটি ঘটে, স্টেপ বাই স্টেপ আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। প্রথমে একদম যখন নতুন চ্যানেল ক্রিয়েট করি, তখন আমাদের কিছু ফর্মালিটি ফুলফিল করতে হয়। সেগুলি ফুলফিল করার পরে আমাদের চ্যানেলটি ভেরিফাই হতে সময় লাগে। সেগুলি ভেরিফাই হয়ে যাওয়ার পরে আমাদের চ্যানেলের নাম সার্চে চলে আসে। দ্বিতীয় হচ্ছে, আমরা যখন একটি চ্যানেলের নাম রাখি, তখন আমরা প্রপার নাম রাখতে পারি না। আমরা হয়তো এমন একটি চ্যানেলের নাম রাখি, অন্য কোনো বড় ইউটিউব চ্যানেলের নাম সেম হয়ে যায়। সেই কারণেই আমাদের চ্যানেলের নাম না এসে অন্য কোনো ইউটিউব চ্যানেলের নাম চলে আসে। সেই ক্ষেত্রে আমাদের অনেক বড় প্রবলেম হয়। তাই এমন একটি চ্যানেলের নাম রাখা যাতে অন্য কোনো ইউটিউব চ্যানেলের নামের সঙ্গে না ম্যাচ করে যায়। আপনারা গুগলে বা ইউটিউবে সার্চ করে আপনাদের চ্যানেলের নাম রাখবেন। যদি আপনার চ্যানেলের নামের সার্চে মিলে যায়, তাহলে আপনারা সেই রকম চ্যানেলের নাম রাখবেন না। আর সবসময় চেষ্টা করবেন আপনার যে ক্যাটাগরি চ্যানেল, সেই ক্যাটাগরির সঙ্গে ম্যাচ করে আপনার চ্যানেলের নাম রাখতে। তাছাড়া আপনি বিজনেস নেম ওয়েবসাইটে লগ ইন করে সেখান থেকে আপনার পছন্দের মতো নাম সিলেকশন করে আপনার চ্যানেলের নাম রাখতে পারেন। এবার আসি ভিডিও। একটি নতুন চ্যানেলে ভিডিও আপলোড করার পরে সেম টাইটেল লিখে সার্চ করলে সার্চে আসে না। ঠিক কী কারণে এমনটি ঘটে? আমরা যখন ভিডিও আপলোড করি, অলরেডি এই টাইটেল সেম টাইটেলে ইউটিউবে ভিডিও আপলোড করা রয়েছে। তো যখন সার্চ করি সেই ভিডিওটি র্যাঙ্ক করা রয়েছে, তাই সেগুলি সবার উপরে শো করে দেয়। তাই আমাদের ভিডিও সার্চে আসে না। তবে চ্যানেলের গ্রোথের সঙ্গে সঙ্গে আপনার চ্যানেলে ভিডিও গ্রোথ হতে শুরু করে। তো আপনার যখন পরবর্তী চ্যানেলের গ্রোথ হয়ে যাবে, তখন আপনার ভিডিও সার্চ করলে সার্চে চলে আসবে। সো সবসময় চেষ্টা করবেন আপনার চ্যানেলের ভিডিওগুলি সবসময় ফুল এসইও করতে। ফুল এসইও করে রাখলে দেখবেন একদিন না একদিন আপনার চ্যানেলের ভিডিও ভাইরাল হবে, আর আপনার ভিডিওগুলি এক এক করে সার্চে আসতে শুরু করবে, ব্রাউজার ফিচার্সে আসবে, আর সাজেস্টেও আসতে শুরু করবে। সো আপনারা সবসময় কেয়ারফুলিভাবে কাজ করবেন, দেখবেন একদিন না একদিন আপনার ভিডিও সার্চে আসতে শুরু করবে। তো আমি প্রমাণস্বরূপ দেখিয়ে দিই। আর এই চ্যানেলে একটি ভিডিও রয়েছে, সার্চ করলে চ্যানেলের নাম খুঁজে পাওয়া যায় না। তো আমি সেম টাইটেল লিখে সার্চ করে দেখিয়ে দিচ্ছি। তো আমি যখন সার্চ করেছি, এখানে দেখতে পাচ্ছেন সবার উপরে র্যাঙ্কে শো করছে। তার মানে আপনারা বুঝতে পারছেন এটি কি করে আমি এই ভিডিওটি সবার উপরে র্যাঙ্ক করালাম। তো এর নিচে দেখতে পাচ্ছেন প্রচুর সংখ্যক মিলিয়নসের কাছাকাছি ভিউয়ার্স রয়েছে। তো এখানে আমি স্টেপ 3টি জিনিস ফলো করেছি। একটি হচ্ছে এই ভিডিও থাম্বনেল, মানে এমন একটি অ্যাট্রাকটিভ থাম্বনেল তৈরি করেছি যাতে দেখার সঙ্গে সঙ্গে ক্লিক করে, মানে ক্লিক থ্রু রেটটা 6%-এর উপরে রেখেছি আমি। দ্বিতীয় হচ্ছে, আমার যে ভিডিওটা রয়েছে সেটি 50%-এর কাছাকাছি ওয়াচ টাইম রয়েছে, মানে প্রায় ভিউয়ার্স রয়েছে তারা 50%-এর কাছাকাছি দেখেছে। তৃতীয় হচ্ছে, আমি ফুল এসইও করেছি। এই 3টি রুলস ফলো করেছি, করার পরে আমার এই ভিডিওটি সার্চে আনতে পেরেছি। তো আপনারাও এইরকমভাবে আপনার ভিডিওটি সার্চে আনার চেষ্টা করুন, দেখবেন আপনার একদিন না একদিন ভিডিও সার্চে আসবেই আসবে। সো ফ্রেন্ডস, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিও। সো গুড বাই।